ফুলকপির পাকোড়া, নুডলস আরও এই ধরনের বিভিন্ন রেসিপি করার জন্য বছর জুড়ে যাতে বিভিন্ন রেসিপি করতে পারি সেজন্য কিছু ফুলকপি আর ব্রোকলি ফ্রোজেন করে রাখলাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। এখানে ফ্রেশ সকালে ভোরে গিয়ে হাজব্যান্ড বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছে এই সবজিগুলো, ব্রোকলি, তারপর হচ্ছে কলাই শাক আর ফুলকপি, 3টা ফুলকপি আর 3টা ব্রোকলি। আসলে একসাথে বেশি আনলে এগুলো কেটে প্রসেসিং করা তো একটা লম্বা সময়ের ব্যাপার, সেজন্য অল্প অল্প করেই করেছি। আর এদিকে হচ্ছে যে আমাদের ফ্ল্যাটে 5তলায় এক আন্টি উমরা করতে গিয়েছিল, তো সে এই তসবি আর হচ্ছে খেজুর আর পানি দিয়েছে, তো সেগুলো একটু এখানেই ছিল টেবিলের উপরে দিয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে দুপুরে খাবার পাঠিয়েছে আমার মামি শাশুড়ি, আমাদের দাওয়াত ছিল, তো বাচ্চাদের স্কুল, তারপরে হচ্ছে যে আবার মাদ্রাসায়, ওরা স্কুল থেকে এসে বিকেলে মাদ্রাসায় যায়। আর এই বছর ছেলেকে আবার কোচিংয়েও দিয়েছি, ক্লাস 6-এ উঠেছে, তো চিন্তা করলাম যে ওকে কোচিংয়ে দিয়ে দেই, তো ওকে কোচিংয়ে দিয়েছি। সব কিছু দেখা যায় যে ম্যানেজ করে দুপুরে যাওয়াটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তার জন্য আমরা যাইনি, হাজব্যান্ড গিয়েছিল, তার কাছেই আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আমার ছোট বেবি, এত পাকা বুড়ি, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করতেছিল। আর এদিকে দেখেন কি দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে এই যে ফ্রোজেন করব, সেজন্য এগুলো কেটে রেখেছি দুপুরবেলা, তবে গ্যাস ছিল না, সব রেডি করে রেখেছি। গ্যাস যখন আসবে সে অপেক্ষায় ছিলাম, যখন গ্যাস আসবে তখন এটা করে নেবে। এখানে ব্রোকলি আর ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে যে পাতিলে, বড় পাতিলে পানি গরম করে বলক উঠে আসলে তারপরে আমি ব্রোকলি দিয়ে দেব। আগে ব্রোকলিটা করব, তারপরে হচ্ছে ফুলকপিটা করব। এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে যে বলক ওঠার অপেক্ষা, বলক উঠলে আমি একে একে ব্রোকলিগুলো দিয়ে দেব। একবারে বড় পাতিল বসিয়েছি যাতে দুইবারেই হয়ে যায়, তো সেজন্য ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান বা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে যে একটা বলক উঠলে আমি এগুলোকে নামিয়ে ফেলবো, নামিয়ে সাথে সাথে কলের পানি দিয়ে ধুয়ে নেব। অনেকে ফ্রিজের পানির বলে, তো ফ্রিজের পানি এখন শীতের মধ্যে দরকার হবে না, আর এমনি তো হয় না, দেখবেন কালারগুলো এমনিতেই সবুজেরটা সবুজই থাকবে, আর অনেকক্ষণ ফুটালে কালারও নষ্ট হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়, আর ফ্রিজে রাখলে সেটা দেখা যায় একবারে নেতিয়ে পড়ে। তো এভাবে আমি উঠিয়ে নিচ্ছিলাম। আর আমার রান্নাঘরের লাইটটা প্রবলেম হচ্ছিল, সেজন্য আমি জানালার আলো দিয়েই করতেছিলাম, আর এদিকে একেবারে অন্ধকার, আলো আসে না, সেজন্য এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তো এরপরে আমি এই যে কলের পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি, আবার ওই পানিটাই বসিয়ে দিয়েছিলাম ব্রোকলির ওই পানিটাই, আবার ফিরা যদি এগুলো ফালিয়ে দিতাম তাহলে আবার গরম করতে হবে, সেজন্য এটার মধ্যেই সেকেন্ড টাইম আবার ফুলকপিটাও আমি ওইভাবে একটা বলক উঠিয়ে নেব, তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আপনারাও চাইলে, যাদের ডিপ ফ্রিজ আছে বা রাখার ইচ্ছে আছে, চাইলে এখনই রেখে দিতে পারেন। আর এরপরে দেখা যাবে কি ফুলকপিগুলো ফুল ফুটে যাবে, তারপরে ওগুলার ভিতরে না অনেক বেশি পোকা থাকে, তো এখন করে নিলে হয় কি একবারে ফ্রেশ থাকে ফুলকপিগুলো, আর খুব পুষ্ট একবারে শীতের মাঝামাঝি সময়। এখন তো দেখা যায় ঢাকায় আবার সেই গরম পড়ে গেছে, কমফোর্টারও ইউজ করতে হয় না, খাতা ব্যবহার মানে গায়ে দিলেই হয়। তো এখন আমি ফুলকপিটাও একেবারে পানি ছড়িয়ে তারপরে হচ্ছে যে ডালিতে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে আপনারা বক্সে রাখেন বা পলিথিনে বা যেভাবে রাখেন সেভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আল্লাহ হাফেজ।